এই মঠকে সামনে রেখেই আমরা বয়স্কদের জন্য একটি বৃদ্ধাশ্রম, স্বপ্ননীল বৃদ্ধাশ্রম, যার নাম বেলা শেষে, এবং যারা এখানে থাকেন তাদেরকে কোনো রকম পয়সা করি দিতে হয় না, বা তাদের বাড়ির লোককে কোনো পয়সা করি দিতে হয় না। মাস্টার ডিগ্রি করেছি, করে চাকরি করতে গিয়ে দেখেছি স্বাধীনতার অভাব। কন্যাত্রাণে গেলাম, সে বছর আমরা 28,000 মানুষকে খাবার দিয়েছি। কোভিডের সময় আমরা 5,500 মানুষকে খাবার দিয়েছি, এবং প্রত্যেকটা খাবারে প্রায় 6,000 টাকা করে ছিল প্যাকেটে। ক্ষমতায় থাকেন তাদের একটা উদ্যোগ থাকে মিডিয়াকে তাদের ফেভারে রাখা। তারাও চেষ্টা করেন প্রথমে আমাদের সঙ্গে থেকে তাদের ফেমটাকে তুলে নেওয়ার জন্যে। প্রথমেই বলি, এই পূর্ণানন্দ মঠ বা তারামায়ের আশ্রম কোনো ধর্মের নয়, সর্বধর্ম সমন্বয়ে। এখানে সবাই আসতে পারেন, নির্দ্বিধায় আসতে পারেন। ভক্তি থাকলে মায়ের কাছে বসবেন, মাকে পুজো করবেন, পুজো দেবেন, পুজো থাকবেন। এখানে জাতপাতের কোনো বেড়া নেই, আর অসৌজের কোনো ব্যাপার নেই যে অসৌজ আছে পুজো দেওয়া যাবে না। ঘরের মাকে যেমনভাবে ডাকা হয়, যেমন ঘরের মায়ের সঙ্গে আমরা থাকি, সেভাবে আমাদের এখানে মায়ের সঙ্গে থাকা যায়। আর এই মঠকে সামনে রেখেই আমরা বয়স্কদের জন্য একটি বৃদ্ধাশ্রম, স্বপ্ননীল বৃদ্ধাশ্রম, যার নাম বেলা শেষে। এখানে আমরা 10 জন বৃদ্ধা এবং 10 জন বৃদ্ধকে রাখতে পারবো। আমরা চালাচ্ছিলাম, কিন্তু কোভিডের পর এটা বন্ধ আছে। আমরা আবার এই বছর এই ঠান্ডাটা কেটে গেলে আমরা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করব। এবং যারা এখানে থাকেন তাদেরকে কোনো রকম পয়সা করি দিতে হয় না, বা তাদের বাড়ির লোককে কোনো পয়সা করি দিতে হয় না। শুধু একটাই শর্ত, যদি তার বাড়ি থেকে কেউ তার সঙ্গে দেখা করতে আসেন, তাহলে যেটা আনবেন সেটা যেন সবার জন্য হয়। জামা আনলে সবার জন্য আনতে হবে, মিষ্টি আনলে সবার জন্য আনতে হবে। শুধু তার মা বা বাবাকে দিয়ে চলে গেলেন এটা নয়। তাতে সে না আনে ঠিক আছে, আমরা এখানে আমাদের সাধ্যমতো তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে আমি ব্যক্তি জীবনে নাট্যশিল্পী, এবং ওই ছোটোখাটো ছবি আঁকতাম আর কি। পড়াশোনাও করেছি এটা নিয়ে, মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু করে চাকরি করতে গিয়ে দেখেছি স্বাধীনতার অভাব। এবং আমি তো খুব গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি, মনে হয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আমার কিছু অধিকার আছে বা কর্তব্য আছে। সেই জন্য সকলকে নিয়ে চলার চিন্তাভাবনা নিয়ে, সকলের জন্যে কিছু করার চিন্তাভাবনা নিয়ে এই উদ্যোগ। আমি একটা কথা বলে রাখি, আমাদের যে মিডিয়া কলেজ আছে, যেখানে মিডিয়া সাবজেক্ট পড়তে গেলে বহু টাকা খরচা হয়, সেখানে আমরা 1125 টাকায় একটা কোর্স করাই 6 মাসের, যেটা ভারতবর্ষের কোনো জায়গায় নেই। সেখানে অ্যানিমেশন থেকে শুরু করে, ভিডিও এডিটিং থেকে শুরু করে, সিনেমা তৈরি থেকে শুরু করে সবটাই সে শিখতে পারবে সাবজেক্ট অনুযায়ী। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা 1125 টাকা নিই। বুঝতে পারছেন যে এই বাজারে শিখতে গেলে কি পয়সা খরচ। এবং তাদের জব প্লেসমেন্ট দিই। এটা আমি প্রথমে বাচ্চাদের, একটা জঙ্গল ছিল, বাচ্চাদের খেলার মাঠ করেছিলাম। তারপরে আমরা আমাদের শুটিং স্পট করেছিলাম ছোট ছোট গানের ওপর কাজ করার জন্য। হঠাৎ মনে হলো এইখানটায় অন্ধকার থাকবে, একটা কিছু ঠাকুর থাকলে অন্তত তাকে কেন্দ্র করে আমাদের আগানো যাবে। তা কিভাবে কি হয়ে গেল বলতে পারবো না। মাও এসে গেলেন, মন্দিরও হয়ে গেলেন। বড় না হলেও ছোটোখাটো মন্দিরের মধ্যে এখনও প্রচুর মানুষ পুজো দিতে আসেন, তাদের মনোবাঞ্ছা জানান। এবং সবথেকে বড় কথা, কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করে না, নিজেকে পুজো করতে হয় এখানে। ব্রাহ্মণের মতো পুজো করেন, যে যার মনস্কামনা নিয়ে আসবে তাকে মায়ের সামনে বসে সেটা জানাতে হয়। এখানেই কাউকে ধরে তন্ত্রমন্ত্র করার বিষয়টা থাকে না। বন্যা ত্রাণের সময়, যে বছর আপনাদের ওখানে বন্যা ত্রাণে গেলাম, সে বছর আমরা 28,000 মানুষকে খাবার দিয়েছি। কোভিডের সময় আমরা 5,500 মানুষকে খাবার দিয়েছি, এবং প্রত্যেকটা খাবারে প্রায় 6,000 টাকা করে ছিল প্যাকেটে। 6,000 টাকা মূল্যের খাবার দিয়েছি। আমরা চেষ্টা করি, তবে সবটাই মঠ থেকে হয় না, কিছু মানুষের সাহায্য দরকার হয়, এবং সাহায্য চাইতে হয় না, মানুষ দিয়ে যায়। যেমন আমরা 21 তারিখে শীতবস্ত্র বিতরণ এবং একটা দুস্থদের সেবার জন্য আমরা কঙ্কালীতলা এবং লাভপুরের মধ্যেখানে একটা জায়গায় আমরা করছি একটি অনুষ্ঠান। সেখানের জন্যই কালকেই একজন এসে হঠাৎ 2,000 টাকা দিয়ে চলে গেলেন, সৌমেন দাস, কোথায়, বাগনানে বাড়ি। এই ধরনের কিছু মানুষ আছেন। যেমন আমি জানিই না, পরশুদিনকে 1 বস্তা চাল একজন মাথায় করে নিয়ে ঢুকলেন মায়ের সেবার জন্যে। এগুলো এসে যায়। কিছু মানুষ আছেন এখনও, যাদের কাছে গিয়ে সৎ উদ্দেশ্যে চাইলে পাওয়া যায়। এই ভরসা নিয়ে কিন্তু আমি আগিয়ে পড়ি এবং ঝাঁপিয়ে পড়ি। প্রথম দিকটা কষ্ট হয়, শেষকালে দেখি মোটামুটি ঠিকঠাক হয়ে যায়।
তার কারণটা হচ্ছে যে যে কোনো রাজনৈতিক দলের একটা প্রবণতাই থাকে, যে কোনো নয়, বিগত দিন থেকে শুরু করে বা ব্রিটিশ আমল থেকে শুরু করে যারা ক্ষমতায় থাকেন তাদের একটা উদ্যোগ থাকে মিডিয়াকে তাদের ফেভারে রাখা। এটা কিন্তু একটা উদ্যোগ, সেটা শুভ অশুভ যাই হোক না কেন এই বিতর্কে আমি যাব না। তারাও চেষ্টা করেন প্রথমে আমাদের সঙ্গে থেকে তাদের ফেমটাকে তুলে নেওয়ার জন্যে। আবার যখন দেখেন যে সেটা সম্ভব নয়, কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা যে কাজগুলো করি সেগুলো কোনো নির্বাচনকে সামনে রেখে বা ভোটকে সামনে রেখে বা সহানুভূতি আদায়ের জন্য নয়, ভালোবাসা আদায়ের জন্য আমরা কাজটা করি। তাতে যারা আসেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন, সব দলেরই আছেন কম বেশি।